ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। ইতিমধ্যেই ট্যাবের টাকার ঘোষণা হয়ে গিয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কড়া প্রশাসন। ট্যাবের টাকা কবে দেওয়া হবে, তো সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তো চলুন বন্ধুরা জেনে নেই। স্কুল শিক্ষকেরা জানাচ্ছে, সরকার যে ফর্ম দিয়েছে পড়ুয়াদের কাছে সে ফর্ম তুলে দেওয়া হয়েছে। পড়ুয়ারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নির্দেশ ফর্মে স্কুলে জমা দিতে হবে। স্কুল সেই তথ্য যাচাই করবে। নারায়ণ দাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, সরকার যেভাবে বলেছেন আমরা সে নিয়ম মেনে কাজ করছি। তবে এখনও পর্যন্ত বহু পড়ুয়ার অ্যাকাউন্ট তৈরি না হওয়ায় সমস্যা হচ্ছে। এবছর থেকে পোর্টালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যতবার পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে ততবার প্রধান শিক্ষকদের আধার কার্ড যাচাই হবে এবং তাদের ফোন নম্বরে ওটিপি আসবে। তরুণের স্বপ্ন প্রকল্পের গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক স্কুল শিক্ষা দপ্তর। একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা যাতে তাদের অ্যাকাউন্টে ঢোকে, অন্য কোনো অ্যাকাউন্টে চলে না যায় তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করছে শিক্ষা দপ্তর। এই টাকা পেতে গেলে পড়ুয়াদের কী কী নিয়ম মানতে হবে তা এবার নির্দেশিকা আকারে বিভিন্ন স্কুলে পাঠিয়ে দিয়েছেন শিক্ষা দপ্তর। পড়ুয়াদের মুচলেখা সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পরেই 10,000 টাকা করে পাবেন বলে জানানো হয়েছে। গত বছর রাজ্য জুড়ে বহু পড়ুয়াদের ট্যাবের টাকা তাদের নিজের অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ উঠেছে। পড়ুয়াদের জন্য যে 20 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে, প্রত্যেক পড়ুয়াদের জন্য আলাদা আলাদা ওটিপি আসবে। অর্থাৎ একজন প্রধান শিক্ষক যদি 150 জন পড়ুয়ার তথ্য আপলোড করেন তাহলে 150 জন পড়ুয়ার ওটিপি আসবে। পড়ুয়ারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাজ্যের বাইরে কোনো শাখা খুলতে পারবে না। প্রত্যেক পড়ুয়াকে আলাদা করে 2টি ফর্ম পূরণ করতে হবে। স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছে, এই 2টি ফর্মের মধ্যে একটি পড়ুয়াদের তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর এবং নিজের বানান যা লিখে জমা দেবে। অপর ফর্মটিতে পড়ুয়াদের মুচলেখা হিসেবে লিখবে যে এই টাকা খালি ট্যাব বা মোবাইল কেনার জন্য তারা ব্যবহার করবে। পরে পড়ুয়াদের মোবাইলে মেসেজ বা ইমেল মারফত একটি লিঙ্ক আসবে। এই লিঙ্কে ক্লিক করে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর এবং নিজের নামের বানান যা লিখেছিলেন ফর্মে তা সঠিকভাবে লেখা হয়েছে কিনা মিলিয়ে নিতে হবে। সংশ্লিষ্ট পড়ুয়ার কাছে কাছে একটি ওটিপি আসবে। সব তথ্য যাচাই করার পর ওটিপি দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, সবার কিন্তু একটাই প্রশ্ন যে ট্যাবের টাকা কবে দেবে। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় পড়ুয়াদের তথ্য যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল সরকার। 31শে আগস্টের মধ্যে তথ্য যাচাই করে স্কুল শিক্ষকদের বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আপলোড কিন্তু হয়ে গিয়েছে, এখন শুধু টাকার অপেক্ষা। কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরের 4 তারিখ থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।